আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইংরেজিতে ফোনে কনভারসেশন। তো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো ফোনে কনভারসেশনের ক্ষেত্রে ওই প্রান্ত থেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, মে আই স্পিক টু ইউর ফাদার, মে আই স্পিক টু ইউর বস। তো এক্ষেত্রে উনি যদি বাসায় থাকে আপনি বলতে পারেন হোল্ড দ্য লাইন, মানে লাইনে থাকুন, নতুবা জাস্ট আ মোমেন্ট, মানে একটু অপেক্ষা করুন। আবার যদি ওই মুহূর্তে তিনি হয়তো বস হলে অফিসের বাইরে থাকতে পারেন, তখন বলতে হবে হি ইজ আউট অফ অফিস টুডে। তো আপনার বাবার ক্ষেত্রে হয়তো আপনার বাবা বাসার বাইরে থাকতে পারে, এক্ষেত্রে বলতে হবে হি ইজ বা মাই ফাদার ইজ আউট অফ হোম টুডে। আবার যদি অফিসের বস মিটিংয়ে থাকে তখন বলতে হবে হি ইজ ইন আ মিটিং অ্যাট দ্য মোমেন্ট, হি ইজ ইন আ মিটিং অ্যাট দ্য মোমেন্ট। আপনি এক্ষেত্রে আবার ওনাকে জিজ্ঞেস করতে পারেন হু ইজ স্পিকিং প্লিজ। অনুগ্রহপূর্বক আপনি বলুন কে বলতেছেন, অনুগ্রহপূর্বক বলুন আপনি কে বলতেছেন। বা এভাবেও আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন মে আই নো হু ইজ স্পিকিং, মে আই নো হু ইজ স্পিকিং। আমি কি জানতে পারি আপনি কে কল করতেছেন। তো উনি অবশ্যই এভাবেই রেসপন্স করতে পারে দিস ইজ বা মাই নেম ইজ। নতুবা এইখানে যদি মিনা কথা বলে মিনা এভাবেও বলতে পারে মিনা ইজ সাইট হিয়ার, ওকে। তারপর এভাবেও বলতে পারে দিস ইজ মিনা বা মাই নেম ইজ মিনা, ওকে। আপনার অফিসের বস অফিসে না থাকার কারণে আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি ওনাকে কোনো মেসেজ দিতে চান বা কোনো সংবাদ কি ওনাকে বলতে হবে। তো এক্ষেত্রে ইংরেজিতে এভাবেই জিজ্ঞেস করতে পারেন উড ইউ লাইক টু লিভ আ মেসেজ হিম অর হার, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ হিম অর হার। হিমটা হচ্ছে যদি আপনার বস যদি মেয়ে হন তখন হাঁ, ছেলে হলে হিম। বা আপনার ফাদারের ক্ষেত্রেও এই কথাটা বলতে পারেন, বা অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও আপনি এভাবে বলতে পারেন। উনি হয়তো আপনাকে রেসপন্স করতে পারে আপনি কি ওনাকে আমাকে কল ব্যাক করতে বলবেন, ক্যান ইউ আস্ক হিম টু কল মি ব্যাক, ক্যান ইউ আস্ক হিম টু কল মি ব্যাক। মানে ওনাকে কি আপনি আমাকে কল ব্যাক করতে বলবেন। দ্য কল ইজ ভেরি আর্জেন্ট, ওনার কলটি যদি জরুরি হয়ে থাকে উনি এই কথাটা বলতে পারেন দ্য কল ইজ ভেরি আর্জেন্ট, মানে কলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই মুহূর্তে হয়তো নেট কানেকশনের কারণে বা কোনো সমস্যার কারণে আপনি শুনতে পারেননি। আপনি কি বলতে পারেন এইমাত্র আপনি কি বললেন আমি শুনতে পাই নাই, I didn't understand what you just said, I didn't understand what you just said। বা এটাও হতে পারে হয়তো জুড়ে না বলার কারণে আপনি শুনতে পান নাই, এই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন could you speak up please, could you speak up please, মানে আপনি কি একটু জোরে বলবেন। বা এটাও বলতে পারেন could you please repeat that, could you প্লিজ রিপিট দ্যাট, মানে আপনি কি পুনরায় বলবেন। হয়তো মনে হচ্ছে উনি আপনাকে ভুল নাম্বারে ডায়াল করছেন, এক্ষেত্রে বলতে পারেন হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল, হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল, মানে আপনি কোন নাম্বারে ফোন করেছিলেন। এভাবেও বলতে পারেন আই এম সরি, আই থিঙ্ক দ্যাট ইউ আর ডায়াল দ্য রং নাম্বার, আই থিঙ্ক দ্যাট ইউ আর ডায়াল দ্য রং নাম্বার, মনে হচ্ছে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, আপনার নাম্বারটি চেক করুন। হোয়াট ইজ ইউর নাম্বার, হোয়াট ইজ ইউর নাম্বার। এক্ষেত্রে হয়তো উনি চেক করার জন্য এভাবে বলতে পারে জাস্ট আ মোমেন্ট প্লিজ, এই কথাটা বলে কেটেও দিতে পারে আই উইল কল ব্যাক লেটার, আই উইল কল ব্যাক লেটার, মানে আমি পরবর্তীতে কল করব। হয়তো আপনার পিতা
বা বসকে না খুঁজে কোনো একটি ব্যক্তির নাম উল্লেখ করেও আপনার কাছে জিজ্ঞেস করতে পারে, মে আই স্পিক টু মামু, মে আই স্পিক টু মিনা। ওই নামে যদি কেউ না থাকে আপনি এভাবেই রেসপন্স করতে পারেন, আই এম সরি, দের ইজ নো বডি হিয়ার বাই দ্যাট নেম। আজকের এই ভিডিওতে ফোরিং ডায়লগের ক্ষেত্রে যেসব সেন্টেন্স ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি।